প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পঞ্চম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5-এর বাংলা সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। প্রথম প্রশ্ন, মাঠ মানে ছুট। কবিতায় কবির কাছে মাঠ কিভাবে নানান অর্থে প্রতিভাসিত হয়েছে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে বন্ধুরা, কবির কাছে মাঠ মানে ছুটি পাওয়ার মজা। কবির কাছে মাঠ মানে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ, যা কখনোই নিভে যায় না। কবির কাছে মাঠ মানে এগিয়ে যাওয়ার ছুট। মাঠের এই সব অর্থই মাঠ মানে ছুট কবিতায় কবির কাছে প্রতিভাসিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রসাদে পৌঁছলো। তারপর কি ঘটলো তা পাহাড়িয়া বর্ষার সুরে রচনা অনুসরণে লেখো। এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে, পৃথিবীতে খরা হওয়ার ফলে মৌমাছিরা খুব নাকাল হয়ে পড়েছিল। জল না থাকার জন্য ফুল ফুটছিল না। ফুল ছাড়া মৌমাছি মধু সংগ্রহ করবে বা কোথা থেকে? তাই মৌমাছি মধুপান করার সুযোগ পাচ্ছিল না। এই জন্য মৌমাছি ব্যাঙের সঙ্গে দীর্ঘ যাত্রা শেষে ভগবানের প্রাসাদে পৌঁছলো। সেখানে গিয়ে তারা দেখলো সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত। তাদের স্ত্রী ও মন্ত্রীদের মহানন্দ। ব্যাঙ বুঝতে পারলো কেন রাজ্যে এত অভাব, এত কষ্ট। রাগে উত্তেজিত হয়ে তারা গেল ভগবানের কাছে। তাদের দেখে ভগবান তার মন্ত্রীদের ডাকলো, তাদের গাফিলতির জন্য তিরস্কার করলো। এরপর তাদের জয়ের জন্য গর্বিত ব্যাঙ তখনই উল্লাসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল। তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি নামে। পরবর্তী প্রশ্ন, ঝড় কবিতা অনুসরণে শিশুদের ঝড় দেখার অভিজ্ঞতার বিবরণ দাও। এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে, ঝড় কবিতায় ঝড় দেখে শিশুটির মনে এক সুন্দর অভিজ্ঞতা হয়েছিল। শিশুটি নিজেকে ঝড়ের সঙ্গে তুলনা করেছে এবং সে যেমন দস্যিপনা করে ঘরের মেঝের ওপর কালি ঢেলে দেয়, তেমনি ঝড় যেন কোনো দোষী ছেলের মতো আকাশের ওপর মেঘরূপী কালি ঢেলে দিয়েছে। এই হচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্ন, মধু আনতে 3জন লোক চাই। এই 3জন লোকের কথা মধু আনতে বাঘের মুখে রচনাংশে কীভাবে উপস্থাপিত হয়েছে? আলোচ্য অতিথি শিবশঙ্করের মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে গল্প থেকে নেওয়া হয়েছে। প্রশ্নানুযায়ী মধু কাটতে 3জন লোক দরকার। এই 3জন লোকের আলাদা আলাদা কাজ রয়েছে। প্রথম জনের কাজ চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে মৌচা কাটা। দ্বিতীয় জনের কাজ একটা লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছিকে তাড়ানো। আর তৃতীয় জনের কাজ একটা বড় ধামা হাতে নিয়ে চাকের নিচে দাঁড়ানো, যাতে চাক কাটা শুরু হলে সেগুলি মাটিতে না পড়ায় ধামার মধ্যেই পড়ে। মধু আনতে বাঘের মুখে রচনাংশে এই 3জনের কথাই এভাবেই উপস্থাপিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, মায়াতরু কবিতার নামকরণের সার্থকতা প্রতিপন্ন করো। আলোচ্য কবিতাতেই কবি একটি আজব গাছের বর্ণনা করেছেন। চারদিকে সন্ধ্যার অন্ধকার নেমে এলেই মনে হয় গাছটি যেন দুহাত তুলে ভূতের মতো নাচ শুরু করেছে। আবার যখন সন্ধ্যার পর রাতের আকাশে চাঁদের আলো ছড়িয়ে পড়ে তখন গাছের আকৃতি অনেকটা ভাল্লুকের মতো হয়। ভাল্লুক যেন ঘাড় ফুলিয়ে রেখে গড়গড় করছে। পরক্ষণেই যখন গাছের মাথায় বৃষ্টি পড়তো তখন গাছের পাতা এমনভাবে কাঁপতো যেন মনে হতো গাছের কম্পতি জ্বর এসছে। আসলে কবিতার কল্পনায় একটি গাছকে বিভিন্ন সময় পর্যবেক্ষণ করেছেন। সকলের সোনার চড়া রোদ, রাতের অন্ধকার, পূর্ণিমার আলো আর বর্ষার পর বৃষ্টি। এভাবেই একটি গাছকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি দেখেছেন। সেই দিক থেকে কবিতাটির নামকরণ সুনির্বাচিত এবং তাৎপর্যপূর্ণ। পরবর্তী প্রশ্ন, এই তো সবুদ্ধি হয়েছে তোমার, বক্তাকে কাকে সে কথা বলা হয়েছে, কীভাবে তার সবুদ্ধি হয়েছে? বীরু চট্টোপাধ্যায়ের ফণিমনসা ও বনের পরী নামক নাটকে প্রশ্নে উদ্ধৃত অংশটুকু বনের পরী ফণিমনসাকে বলেছে। ফণিমনসার ইচ্ছা অনুযায়ী বনের পরীর কাছে কখনো সোনার পাতা তো কখনো কাচের পাতা, আবার কখনো পালং শাকের মতো সবুজ পাতা ফণিমনসা পেতেছিল। কিন্তু এইসব পাতাগুলোই ফণিমনসা হারিয়েছিল। কোনোটা ডাকাত দলের কাছে, আবার কোনোটা ঝড়ে, কোনটা আবার ছাগলের কাছে। এভাবে বিভিন্ন রকমের পাতা পেয়েও ফণিমনসা যখন তা হারিয়ে ফেলে তখন শেষ পর্যন্ত সে নিজের জন্মগত কাঁটা পড়া ছোচলো পাতাই চেয়েছিল বনের পরীর কাছে। তখন পরী বলেছিল, এই তো সুবুদ্ধি হয়েছে তোমার। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর দাগ। তার সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান। কেমন দিনে কথকে ছেলেবেলার কোন গানটি মনে পড়ে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতা অনুসরণে বৃষ্টির দিনে কথকে ছেলেবেলার যে গানটি মনে পড়ে সেটি হলো বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, বোকা কুমিরের কথা গল্প কুমিরের বোকামির পরিচয় কীভাবে ফুটে উঠেছে? কুমিরের বোকামির পরিচয়, একবার শিয়াল আর কুমির আলুর চাষ করার সিদ্ধান্ত নেয়। এরপর যখন আলু হয় তখন কুমির শিয়ালকে ঠকাবার জন্য গাছের আগার দিকে নিতে চাইলো আর শিয়ালকে গোড়ার দিকে যেতে চাইলো। কুমিরের এই বোকামির পরিচয় আলু চাষেই প্রথম দেখা যায়। এরপর যখন ধান চাষ করলো কুমির এবার গোড়ার দিকে নিতে চাইলো আর আগার দিকটা শিয়ালকে দিতে চাইলো। সে ভেবেছিল মাটি খুঁড়ে সব ধান বের করে নেবে। এর থেকে দ্বিতীয়বার তার বোকামির পরিচয় পাওয়া যায়। তারপর যখন আখের চাষ করলো এবার কিছুতেই ঠকা যাবে না, এইভাবে কুমির আগেভাগেই গাছের আগার দিকটা কেড়ে নিয়ে
বাড়ি নিয়ে যায়। কুমিরের এইসব বোকামির কথাই গল্পে পাওয়া যায়। তো এই হচ্ছে টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক আগস্ট মাসের বাংলার পার্ট 4 পঞ্চম শ্রেণী বা ক্লাস 5-এর জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম আরও টাস্ক পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। ধন্যবাদ।